একসময় যেখানে প্রতিদিন শত শত ট্রাকের শব্দে মুখর থাকত সীমান্ত এলাকা, আজ সেখানে নীরবতা। জামালপুরের সীমান্ত ঘেঁষা ধানুয়া কামালপুর স্থলবন্দর, যে বন্দরের ওপর নির্ভর করে চলত হাজারো মানুষের সংসার, সেই বন্দর এখন কার্যত বন্ধ। থেমে গেছে বাণিজ্য, আর থমকে গেছে অসংখ্য জীবনের স্বপ্ন। আমি এখন দাঁড়িয়ে আছি ধানুয়া কামালপুর স্থলবন্দর গেইটে। আমার পেছনে যে ফাঁকা ইয়ার্ড দেখছেন, মাত্র কয়েক মাস আগেও এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতো আমদানি রপ্তানির ট্রাক। স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বন্দর বন্ধ থাকায় তারা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। আমি আমাদের এই স্থলবন্দরের ছোট একজন ব্যবসায়ী। বর্তমানে ব্যবসার যে অবস্থা, এই অবস্থার উপর নির্ভর করে এখানে বসে থেকে টিকে থাকা আমাদের মুশকিল হয়ে দাঁড়াইছে। ব্যাংকের লোন আছে, এলসি পেন্ডিং আছে, সব কিছু মিলে বন্দরটা বন্ধ হওয়াতে আমরা মানবেতর জীবনযাপন করতেছি। এই যে দেখেন, এত বড় একটা মাঠ, এই রাস্তার দুই পাশে এই মাঠটার মধ্যে সবসময় মানুষজন ভরা থাকতো। পুরা ডিপো, মেশিনের শব্দ, পাথর, 8-10 হাজার লোক সবসময় কাজে ব্যস্ত। এই রাস্তাটার মধ্যে 2-4-20-50টা ট্রাক সবসময় দাঁড়ায় থাকতো ট্রিপের জন্য, কার ডিপোতে লোড হবো। তো এগুলো সব আমরা মানবেতর জীবনযাপন করতেছি। এখানে কামালপুর এলসি স্টেশনের ওপারে মহিন্দাগঞ্জ, এখান থেকে 1 কিলোমিটার দূরে নাকুগাঁও, এইখান থেকে ভুটানের ট্রানজিটের গাড়ি চলে যায় 60 কিলোমিটার। কিন্তু আমাদের এখানে ইন্দো বাংলা ট্রানজিট না থাকার কারণে আমাদের ভুটানি মালটা আসে না। ভুটানি মালটা আসলে আমাদের ব্যবসায়ী 12 মাস চলবো, কিন্তু মহামান্য এমপি মহোদয় ইনি যেন আমাদের ভুটান ট্রানজিটটাও করে দেয়। শুধু ব্যবসায়ী নয়, বন্দরের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত পরিবহন শ্রমিক, হোটেল ব্যবসায়ী, ছোট দোকানদার সহ হাজারো মানুষ আজ কর্মহীন। তাদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বন্দর সচল করা হোক। এক সময় আপনার হাজার হাজার মানুষ কাজ করছে, এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার আমরা যেমন আমরা গাড়ি চালায় খাইতেছি, এখন আমরা পারি না। এখন মানুষ সেরকমটা নাই, হাজার হাজার মানুষের পেটে লাথি মারা হয়েছে, এখন বন্দরটা বন্ধ। অনেকগুলো শয়তান লোকে এই পোর্টটা বন্ধ করে দিয়েছে। এবার আসে ওয়া আসে হ্যান ত্যান নানান ধরনের ফেতনা। এখন দুদিন যাই হোক, সরকারের একটু দৃষ্টি করে, তাহলে এই পোর্টটা মিল্লাত সাহেব আছে, দুদিন আল্লাহ রহমত করে মিল্লাত সাহেবকে আমরা জয়যুক্ত করে দিয়েছি এই পোর্টের আশায়। এই সীমান্ত বন্দর শুধু একটি স্থাপনা নয়, এটি ছিল হাজারো মানুষের রুটি রুজির অবলম্বন। ধানুয়া কামালপুর স্থলবন্দর আবার কবে প্রাণ ফিরে পাবে, সেই প্রত্যাশায় প্রহর গুনছেন স্থানীয়রা। দ্রুত কার্যকর সিদ্ধান্ত না এলে ক্ষতির বোঝা আরও বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ী ও শ্রমজীবীদের। ধানুয়া কামালপুর স্থলবন্দর থেকে মোস্তাফিজ সালাম সজীব, এশিয়ান টেলিভিশন।